বিরান বাড়িতে মানুষ না থাকলে যা থাকে, যে স্মৃতিতে যে দেহে কোরআন নাই সেই দেহের ভিতরে ওই সব জিনিসই থাকে। সুতরাং শিক্ষাঙ্গন থেকে আল্লাহর কোরআন এর আয়াতে কারিমা বাদ দেওয়ার কারণে সেখানে সন্ত্রাস এসে জায়গা করে নিয়েছে। আমি পার্লামেন্টে বলেছি, আপনারা লক্ষ্য করুন সন্ত্রাস কোথায় হয়। মাদ্রাসায় কি সন্ত্রাস হয়? বাংলাদেশের একটি টাইটেল মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয়েছে, ঢাকা আলিয়া ছাড়া। এর প্রমাণ দেখান। ঢাকা আলিয়ায় সন্ত্রাস হয় কারণ ওই এটা সংক্রামক ব্যাধি, রোগের ডিপু পাশে, ওখান থেকেই সংক্রামিত হয়। এই ঢাকা আলিয়া ছাড়া বাংলাদেশের কোন মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয়েছে বলে আপনাদের জানা থাকলে আমাকে বলবেন। সন্ত্রাসের কারণে একটি কামেল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা বন্ধ হলো না, বন্ধ হচ্ছে কলেজ আর বিশ্ববিদ্যালয়। আজ পর্যন্ত শিক্ষক বৃন্দ, মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদের কাছ থেকে যে সম্মান পায়, কলেজ শিক্ষকেরা, বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা তার ধারণাও করতে পারবেন না। এখনো মাদ্রাসায় শিক্ষকরা উজু করতে গেলে ছাত্ররা পানি আগায় দেয়, জুতা জোড়া ঠিক করে দেয়, হাঁটতে গিয়ে যদি পিছনে ওস্তাদ দেখে সাইড করে দেয় তাকে আগে ওঠার জন্য, ওস্তাদের সামনেও হাঁটতে চায় না, তার জামাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, তার খেদমতে হাজির থাকে, হুকুমকে পালন করে। এটি হচ্ছে মাদ্রাসা। আর কলেজ বিশ্ববিদ্যালয় উজুর পানি হারিয়ে দেওয়া তো দূরের কথা, ছাত্রদের পিটান খাইয়া কোন কোন জায়গায় প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর হয়ে যাচ্ছে, ভাইস চ্যান্সেলর মার খাইয়া চ্যান্সেলর হওয়ার চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা? পরীক্ষায় নকল করতে দেয় না, কলম ঢুকায় দেয় গলার মধ্যে। আমি আগেও বলেছি, আপনাদের মনে আছে কিনা, যে একজন প্রফেসর বেশ কয়েক বছর আগে আমাকে বলেছিলেন, হুজুর শিক্ষকতা না করে, কলেজের শিক্ষকতা না করে যদি রিক্সা চালাইতাম তবু ইজ্জত বাঁচত। বললাম কারণ কি? তিনি বললেন, দোতলা থেকে ক্লাস করে নিচে নামতেছি, পিছনে একজন এসে কানে ধরে টান দিল। অবাক, কান ধরে টান দিল কে? খুব রাগ করে পিছনের দিকে তাকায় দেখি যে ক্লাসে পড়ে আসতাম সেই ক্লাসেরই ছাত্র আমার কান ধরে টান দিল, চোখে চোখ পড়লো, সে দাঁতগুলো বের করে হাসি দিল। আমি কিছু বলতে পারলাম না, যেহেতু তার গেঞ্জির মধ্যে কিসের একটা বাট কোমরের সাথে ঝুলানো দেখলাম, ভয়তে আর কথা বলতে পারলাম না। এই হচ্ছে অবস্থা, এ হচ্ছে চিত্র। এটাকে আমি বাড়িয়ে বললাম না, ঠিক বলেছি? আমি পার্লামেন্টে বললাম, আপনারা এটাকে বন্ধ করতে পারবেন না। এটাকে বন্ধ করার জন্য মাদ্রাসায় যেভাবে কোরআনে কারীমের 30 পারার তাফসীর পড়ানো হয়, আপনারা কলেজ বিশ্ববিদ্যালয় কোরআনে কারীমের 30 পারা তাফসীর পড়ানো বাধ্যতামূলক করে দিন। মাদ্রাসাগুলিতে যেমন সিয়াসেত্তা পড়ানো হয়, কলেজ বিশ্ববিদ্যালয় পাশ করার জন্য 4-5টা হাদিস নয়, পুরা 6খানা সহিহ হাদিস কলেজ বিশ্ববিদ্যালয় পড়া বাধ্যতামূলক করে দিন। যদি তা দিতে পারেন, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, হত্যাকারী, জেনাকার আর সাপ্লাই দেবে না। কলেজ বিশ্ববিদ্যালয়গুলি থেকে শাহ মাকদুম, শাহ আমানত, খান জাহান আলী, শহীদ তিতুমীর, হাজী শরিয়তুল্লাহ, খালিদ বিন ওলীদ উপহার দেবে, জাতি নিয়ে কুলাতে পারবে না। সুতরাং যেখানে ওষুধ, যা দিয়ে আমার রোগ ভালো হবে, নিরাময় হবে, আমরা তার কাছে যাচ্ছি না। জাতি এ কথাগুলি যত তাড়াতাড়ি বুঝবে, জাতির তত কল্যাণ হবে। জাতির কল্যাণের জন্য, বিশ্ববাসীর কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। এটা শুধু তাবিজ লেখার জন্য আসে নাই, কোরআনে কারীম তদবির লেখার জন্য আসে নাই, কোরআনে কারীম ঝাড়ফুঁক করার জন্য আসে নাই। কোরআন এসেছে মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য।